কবে বিচার করবে? খালি বলে ইলেকশন অমুক সমুক, কই একবারও তো ভাবে না যে আগে বিচার হোক তারপর ইলেকশন দিই। ইলেকশন দিয়ে কে আসবে না আসবে তখন কি ফ্যাসিলিটি পড়ে, আমাকে তো মেরেও ফেলতে পারে, আমাদের তো এখন জানের ভয়। আমার ছেলে শারি হাসান আলভি 10 নম্বর ক্লাস 9-এ পড়তো, 15 বছর বয়স। আমরা চাচ্ছি আমার ছেলেদের এই খুনি হাসিনা এবং এখনও আনাচে কানাচে এই দেশদ্রোহীরা আছে, এদের ধরে ধরে এখনও এই যে কত পুলিশ কত এরা তো এখনও এরা ঘুরতেছে, কিন্তু আমাদের বাচ্চাদের তো বিচার আমরা পাচ্ছি না। তারপরে আমাদের বাচ্চাদের রক্তের উপরে আজকে চেয়ার নিয়ে বসে আছে, আমাদের সাথে 2 মিনিট কথা বলার সময় তাদের নেই। তারা বাইরে যায়, এখানে যায় সেখানে যায়, কিন্তু আমাদের সাথে 5 মিনিট কথা বলার তাদের সময় নেই। তারা এতটাই আজকে শহীদের রক্তের উপর বসে আজকে আমাদের সাথে কথা বলতে পারছে না, এটাই তাদের কষ্ট। আর জুলাই ফাউন্ডেশনের সিওর পদত্যাগ চাই কেন? সে শহীদ পরিবার, তার তো ভাই হারাইছে, আর আমাদের তো সন্তান। তারা আজকে চেহারে বৈশা তাদের মতন তারা সাজায়, আমাদের একটু দেখা করে দিলে কি হয়? তারা তাদের দেখা করা দিতে তারা পারবে না, তাদের সময় হবে তারপর দেখা করায় সময় হবে। আজকে আমাদের আজকে না কালকে এভাবে করে 30 তারিখ 25 তারিখ 28 তারিখ এভাবে করে করে আমাদের সময়টাকে লাস্ট করেছে কি আপনাদের শনিবার না হলে রবিবার দেখা করাবে। শনিবার রবিবার গেল, সপ্তাহে এটাও চলে গেল, কিন্তু দেখা করাবার সময় তাদের হলো না। আর প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলবো যে আমরা কি করলেন আমাদের আজকে। আপনারা ঠিকই সবাই তাদের, আপনারা তো সন্তান হারায় নাই, সন্তানের ভুক্তভোগীতে আমরা আমাদের হারাইছি, আমাদের আদৌ আর ছেলে মেয়ে মানে এখন ছোট মেয়ে, একটা ছোট মেয়েটার ভিতরে এখন ভয়ে কাজ করে, সব সময় তার আতঙ্কে তার ব্রেনে কোনো কাজ করে না, ছোট বাচ্চা আমার। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আসলে কি বলবেন? দেখা করে বলবো যে আপনি কিসের এখনো বিচার কেন করেন না? ও শেখ হাসিনার বাপ মারা গেছে কবে? তারা যদি বিচার করতে পারে, আমার বাচ্চা তো এই নগদ রক্ত আজকে মানে 5টা মাস 6টা মাস এখনও মানে জামার রক্ত এখনও সেই হয় নাই, তার এখন রক্তটা পড়ে আছে এখনও। তাই তারা এখন পর্যন্ত পারলো না বিচার করতে, তা কবে বিচার করবে? খালি বলে ইলেকশন অমুক সমুক, কই একবারও তো ভাবে না যে আগে বিচার হোক তারপর ইলেকশন দিই। ইলেকশন দিয়ে কে আসবে না আসবে তখন কি ফ্যাসিলিটি পড়ে, আমাকে তো মেরেও ফেলতে পারে, আমাদের তো এখন জানের ভয়। তাকে কি বিদেশ থেকে ধরে আনা সম্ভব না? সামান্য আমাদের পার্শ্ববর্তী এলাকায়, সে তো আর দূরে যায় নাই, আমাদের পাশের এলাকায়, সেখান থেকে আনা সম্ভব না তাকে। আরো তারা আরো লোক পাঠায় দিচ্ছে, আমাদের দেশে তো সব তো যায় নাই। শেখ হাসিনা ওদের 5 তারিখে গেছিল, আর তো পরে গেছিল, সেগুলো কি তারা রাখতে পারতো না? সেটা ক্ষমতা তার ছিল না। আজকে আমাদের বাচ্চার, আমরা ঠিক আছে আমাদের বাচ্চাদের বিচার করবে না, সে ওই চেয়ারে আদৌ বসতে পারবে কি এটাও তো তার সন্দেহ। আজকে যদি আজকে আমাদের বাচ্চাদের বিচার না এনে দিতে পারে, সেও তো বসতে নাও পারে ওখানে। কেননা আমরা দিলাম না ফেসিস্ট সরকার এখনও আনাচে কানাচে ঘুরতেছে। এখনও যদি শেখ হাসিনা লাইভ করতে পারে, তার কতটা, তার ভিতরে তো কোনো অনুশোচনা নাই। অনুশোচনা থাকলে তাহলে তার সে বলতো যে হ্যাঁ আপনারা আমি অন্যায় করছি ক্ষমা করে দেন, সে তো তা কয় না। সে তারা আরো বলে কি এদেশের এরা ছাত্ররা করছে। আরে ছাত্ররা কি গুলি করছে? ওরা কি অস্ত্র নিয়ে গেছিল? ওরা কি অস্ত্র নিয়ে গেছিল? ওরা অস্ত্র নিয়ে যায় নাই, অস্ত্র নিয়ে গেছে তাদের শেখ হাসিনার দলবল, তার প্রশাসন, তারাই নিয়ে গেছে অস্ত্র। আমার বাচ্চারা তো অস্ত্র নিয়ে যায় নাই।